একসময় শীত নামলেই বাংলার আকাশে ঘুরে উঠত, উঠানে ফুটত আলপনা, আর মাটির পাত্রে ভেসে উঠত মায়ের হাতের পিঠার গন্ধ। এখন প্রশ্ন একটাই, সেই গন্ধটা কি আমরা হারিয়ে ফেলেছি? বাংলার সংস্কৃতি মানেই বৈচিত্র্য, আর সেই বৈচিত্র্যের মিষ্টি প্রতীক পিঠা। পৌষ এলেই গোটা গ্রাম যেন প্রাণ ফিরে পায়। বউরা বানায় নকশি পিঠা, শাশুড়িরা দেয় পাটিসাপটা শেখানোর টিপস, আর ওঠানোর কোণে চিতই পিঠার ভাপে ভরে যায় সকাল। এই সময়ে শুরু হয় পৌষ সংক্রান্তি, বছরের সেই উৎসব যেখানে নতুন ফসল, খেজুরের গুড় আর পিঠা একসাথে মেশে বাঙালির আনন্দে। এটা শুধু ধর্মীয় দিন না, এটা বাংলার প্রাণের উৎসব। এক সময় এই দিনটা মানেই ছিল ঘুড়ি উড়ানো, বাজি ফুটানো, ফানুস উড়ানো আর পিঠা ভাগ করে খাওয়া। আজও গ্রামের মাটিতে, হাটে বাজারে পিঠা উৎসবের ডাক শোনা যায়। কিন্তু শহরের ব্যস্ত জীবনে সেই ডাকটা যেন ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। আজকের প্রজন্ম জানে কেক, পিৎজা, বার্গার, কিন্তু জানে না মালপোয়া পিঠা কেমন করে ভাসে গুড়ের রসে। তাদের হাতে মোবাইল আছে, কিন্তু নেই সেই গরম পাটিসাপটার মিষ্টি গন্ধ। পিঠা মানে শুধু খাবার না, এটা শেকড়ের গল্প, ফসলের উৎসব, পরিবারের হাসি, আর বাংলার ঐতিহ্যের সবচেয়ে মিষ্টি রূপ।